হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের চ্যানেল হইতেছে যে আমাদের পোকার এমপি40 সেটা কিন্তু গেমিং রিসেন্টলি ব্যাক করেছে। এই পোকার এমপি40 দিয়ে কিন্তু আজকে আমি খেলবো। আমার কাছে আছে রেড কালারটা এবং ব্লু কালারটা, যেহেতু ব্লু কালারের অ্যাবিলিটি একটু ভালো, ওইটাতেই খেলবো ভাই। হলুদটা নাই, কারণ ভাই গরিব মানুষ, তোরা এমন নাই। পরবর্তীতে আবার মুন বান্ডিল বের করতে হবে, যার কারণে ভাবছি এটা খরচ করবো না। তাইলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে আমি বিয়ার র্যাঙ্কে কত কিল করেছিলাম এবং পরবর্তী থেকে আমি মুন বান্ডিল বের করতে পারবো কিনা। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ম্যাচে আমরা কিন্তু ছিলাম কোর্স রোডের নিচের সাইডে, ওইখানে ছিল কিন্তু ব্লু জোন, ওইখানে কিন্তু ফাইটিং ছিলাম। আমার সামনে ছিল একটা ম্যান, যেটা কিন্তু আমি মোটামুটি ড্যামেজ দিচ্ছিলাম, যার কারণে কিন্তু ওরা খুঁজতেছিলাম গেল কই। পরবর্তীতে দেখেছি এখানে এমপি5 চালাই দিচ্ছে। আমি কিন্তু ইউজিতে এখানে হালকা ড্যামেজ দিয়ে মেরে ফেলি, কারণ মাহফুজ ভাই কিন্তু ফুল ড্যামেজ দিয়েছিল। আমি কিন্তু মাহফুজ ভাই কিলটা চুরি করে ফেলি। चीटिंग करता है तू। একটু সামনে যেতেই কিন্তু আমাকে ডাইন সাইড থেকে একটা এনিমি মারতেছিল, তখন দেখে আমার ছোট একটা কোবরা বিভূতিতে ম্যান চলে আসছে। আমি কিন্তু চালাইতেছিলাম এমপি5, আমার কাছে কিন্তু ভালো স্কিন নাই। তারপরে দেখতেছি যে এমপি40 প্লেয়ারকে মারতে পারি কিনা, দেখি লং থেকে একজন স্কালার মারছে। এই সুযোগে কিন্তু আমি এখান থেকে মারি এবং আমার টিমমেটকে রিভাইভ দিই, কারণ ওনারা কিন্তু ডাউন হয়ে গেছিল। আগে মাহফুজ ভাইকে রিভাইভ দিতেছে, নাহলে কিন্তু আমার খবর আছে। तेरी दादागिरी निकाल दूंगा मैं। মাহফুজ ভাই কিন্তু সেই সকাল থেকে আমার উপরে এগিয়ে আছে, কারণ সকাল থেকে কিন্তু তার কিলটাকে আমি চুরি করতেছি। তখন থেকে একটা প্লেয়ার ট্রোগনাথ এখানে মারতে চলে আসছে। তখনই দেখতে পাইতেছি যে আমাদের প্লেয়ারে কিন্তু স্কেলারটা মারছিল, তখন আবার কিন্তু স্কেলারটা মারে। পরবর্তীতে কিন্তু এই কিলটা আমি চুরি করে ফেলি। মাহফুজ ভাইয়ের কিন্তু অবস্থা খুবই টাইট। बंद करो हाथ जोड़ के मैं। এইখানে কিন্তু আমার আশপাশে অনেক ম্যান ছিল, আমাকে কিন্তু টাওয়ার থেকে অনেক জ্বালাইতেছিল, তাই ভাবতেছি যে ওরা একবার জ্বালানোর মতো অস্ত্র কিনতে হবে। আমাদের আজকে ভিডিওর যে মেন টপিক সেটা হচ্ছে এমপি40 চ্যালেঞ্জ, যেটা কিন্তু আমি সব থেকে কিনে ফেলি এবং পরবর্তীতে কিন্তু আমি টাওয়ারকে রাশ করতে চলে যাই। পুলাই কিন্তু হেভি শিয়ানা, সে কিন্তু এখানে একটা ল্যান্ডমাইন মেরে রাখছে এবং আমাকে মারার জন্য কিন্তু এখানে ভাই M10 চালা দিবে ভাই, তাও আবার গ্রিন M10। এই M10 এর ভয় কিন্তু আমি অনেক পাই। সে কিন্তু M80 চালাইতেছিল, কিন্তু লাভ হয় না। এখানে কিন্তু তারপরে হ্যাকার লেভেল একটা মারাত্মক হেডশট এখানে ডাউন করে ফেলি। পরবর্তীতে দেখতে পারি যে মাহফুজ ভাই কিন্তু এখানে সামনে ফাইট নিয়ে মারা গেছে, ওইখানে কিন্তু ওনাকে বাঁচাইতে হবে। তখন কিন্তু এখানে আরেকটা হ্যাকার লেভেল ইস্কাতে হেডশট দিয়ে এবং नाइस। পরবর্তীতে দেখতে পারি যে পাহাড় থেকে আমাকে কে যেন মারতেছে, বুঝছেন? কিন্তু আমি খুঁজে পাইতেছি না যে গেল কই। আমার কাছে আবার গোলা শেষ হয়ে গেছে। আল্লাহর নামে কিন্তু এখানে যাইতেছিলাম, কারণ মাহফুজ ভাইরে বাঁচানো লাগবে এবং কিলটা ফিনিশ টাইম কিন্তু এখান থেকে কিছু গোলাল পাই এবং সেভ করে কিন্তু এখানে মাহফুজ ভাইকে রিয়াই দিয়ে থাকি। তখন দেখি আমার সামনে একটা প্লেয়ার, ওইটারে কিন্তু একবারে বডি মুডি যাইতে একবারে হিট মেরে কিন্তু অবস্থা টাইট এবং আমি কিন্তু আমার মাহফুজ ভাইকে আবার সিকিউর করে ফেলি এবং ভাইকে কিন্তু একটা কষ্টের ইমোজি একটু ইমোশনাল করি, কারণ ভাইয়ের কিল আমি অনেক খাইছি। এখন কি আর ওনারা কিল চুরি করা যাবে না। এখান থেকে সামনে যেতে দেখতে পারি যে একটা প্লেয়ার আমার সাথে লুকোচুরি খেলতেছে, সেখানে কাছে পিছিয়ে পালিয়ে রয়েছে। সে কিন্তু এখানে আমার সাথে ফাইট এঙ্গেজ না করে ভাগতে থাকে। তাকে কিন্তু স্কারের 3 চিপ দিয়ে আমি এখানে ডাউন করে ফেলি এবং পরবর্তীতে দেখতে পারি যে আমাদের প্লেয়ারের ওইখানে ডাউন হয়ে যাচ্ছে শপের ধারে। আমি কিন্তু ওইখান থেকে জুম করে একটা এনিমিকে ডাউন করে ফেলি। আমি কিন্তু আমার টিমের রিভাইভ দিতে যখনই যাবো, তখন দেখতে পারি যে শপের সামনে একটা ম্যান আছে, একে কিন্তু আমি মারটা এ করতেছিলাম। তখনই দেখতে পারি যে ওদের একটা টিমমেটের মনে হয় নেট নেই। আগে কিন্তু ওকে ডাউন দিই, পরবর্তীতে কিন্তু আমি আমার টিমমেটকে রিভাইভ সিকিউর করি এবং পাওয়ার পর কিন্তু আমি খুঁজতেছিলাম যে ওই প্লেয়ারটা গেল কই। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পারি যে সে কিন্তু গাড়ির পিছিয়ে পলিয়ে রয়েছে এবং আমার উপর কিন্তু একটা নিরো মারছে। আমি কিন্তু একবারে ফুলে রাশ, কারণ সে কিন্তু আমার চালাইছে অনেক। পরবর্তীতে কিন্তু টিমটা ওয়েব করি, এখান থেকে আমরা মুভ দিই। তখনই দেখতে পারি যে একটা জন পুষে কিন্তু গাছের পিছিয়ে আবার পলিয়ে রয়েছে, সে কিন্তু ফাইট না নিয়ে কিন্তু এখানে মানে হোল্ড করতেছে। আমি ভাবলাম যে একবারে রাশ করে দিই, কারণ এখানে হোল্ড করার টাইম নেই, কারণ জোন অনেক দূরে চলে গেছে। আমি এখানে থেকে মারার পর কিন্তু একবারে জোনের দিকে রওনা দিই, কারণ ভাই জোনে প্রচুর কাটতেছিল। জোনে ঢুকতেই কিন্তু আমার সামনে দুটো প্লেয়ার করেছে। আমি কিন্তু ধুম বাঁচালে হয়ে কিন্তু দুইটার উপর একবারে কড়া রাশ করে দিই এবং এখান থেকে কিন্তু একটাকে এমপি40 ডাউন করে হালকা একটু গোলালে কভারে। পরবর্তীতে কিন্তু তাকেও এমপি40তে মোটামুটি ড্যামেজ দিই। এখানে কিন্তু একটা হেডশটের মাধ্যমে কিন্তু লাস্টে টিমটাকে ওয়াইপ করে দিই এবং এখান থেকে কিন্তু আবার আমরা সামনে এগিয়ে থাকি। এইখানে আমাদের র্যান্ডম টিমমেটটা কিন্তু একা একা ফাইট নিতে থাকে, আমরাও কিন্তু মনস্টার ডেক দিয়ে ওকে হেল্প করতে চলে আসি। এখানে কিন্তু আমাদের র্যান্ডম টিমমেটকে আমাদের এনিমিটা ডাউন করে দেয়, তাকে কিন্তু আমি এমপি40 ডাউন করে দিই এবং পরবর্তীতে দেখেছি এখানে আরেকটা এনিমি ডাউন আছে। আমি কিন্তু এখানে ক্লিয়ার করতে যাই, কিন্তু এখানে আমি তার কিলটা পেয়ে যাই। একটু সামনে যেতেই দেখতে পারি যে আমাদের সামনে কিন্তু এখানে ম্যান আছে। আমরা কিন্তু ম্যান খুঁজতেছিলাম যে গেছে কই। পরবর্তীতে দেখতে পারি যে আমার টিমমেটকে ডাইন সাইড থেকে মারতেছিল। আমি কিন্তু স্কারে একটা শটে কিন্তু এনিমিকে মেরে ফেলি এবং আমার টিমমেটকে কিল চুরি করে ফেলি। পরবর্তীতে দেখতে পারি যে পিছনে একটা ম্যান ছিল, ওইটা কিন্তু আমাকে ফাইট দিতেছিল। তখন কিন্তু ওইটাকেও আমি মেরে ফেলি এবং আমার টিমমেটের কিল চুরি করে ফেলি। এটা কিন্তু মাহফুজ ভাইয়ের কিল ছিল।
আমি এখানে আমার টিমমেটকে রিভাইভ দিতে যাইতেছিলাম, তখন দেখতে পাই যে আমাদের আকাশ থেকে একটা চাম্পিয়ন কিন্তু এখানে ল্যান্ডিং করে নামতেছে। ওকে কিন্তু আমি এখান থেকে ডাউন করে ফেলি। এইখানে কিন্তু আমি যাইতেছিলাম সব সাইডে, এখানে কিন্তু ডাইনে বামে সব দিকে ছিল ম্যান, আমার কিন্তু ওরা মারতেছিল। তারপর আবার রিং একটা মেরে কিন্তু মানে অতিষ্ঠ করে দিয়েছে। আমি চাইতেছিলাম যে লাস্ট জন আমার প্লেয়ার ম্যান পাওয়ার ফুল অ্যালাইভ রাখবো, কারণ আমার ম্যাচে বুয়াটা লাগবে। আমার অলরেডি কিন্তু 18 কিল রানিং ছিল। আমি তখন দেখতে পারি যে বেন্ডিং এর শপের উপর তোমার দ্বিতীয় তলায় একটা ম্যান আছে, সে কিন্তু আমার জন্য ক্যাম্প করতেছিল। আমি ভাবছি এটা গ্রেনেড কুক করবো, কিন্তু তখন দেখতে পারি যে তারা একটা টিমের কিন্তু এখানে চলে আসছে। আমি কিন্তু এখানে MP40 ধরে এখানে কিন্তু ওকে হেডশটের মাধ্যমে ডাউন করে ফেলি, এবং পরবর্তীতে দেখতে পাই যে এনিমিটা কিন্তু বাম সাইডে দেয়ালে লুকিয়ে রয়েছে। আমি কিন্তু এখানে রাশ করে দিই। পরবর্তীতে কিন্তু সে আমাকে হিট মার ট্রাই করে, আমি কিন্তু ভালো ড্যামেজ খাই যায়। পরবর্তীতে কিন্তু তাকে মার ট্রাই করি, সে কিন্তু এখান থেকে ভেঙে যায়। আমি কিন্তু আর দেরি না করে আমার টিমমেটকে আগে রিভাইভ দিই, এবং পরবর্তীতে কিন্তু দেখেছি সে ঘরের ভিতরে আসে। আমি কিন্তু একবার ঘরের ভিতরে রাশ করি, এখানে কিন্তু তাকে মেরে ফেলি এবং তার টিমটা হয়ে যায় ওয়াইপ আউট। আমার ফাইটের শব্দ পেয়ে কিন্তু এখানে আরেকটা ম্যান আমাকে মারতে চলে আসে। আমি কিন্তু এখানে ওরিয়ান হয়ে তাকে মার ট্রাই করতেছিলাম। এখানে কিন্তু ভালো একটা ড্যামেজ দিচ্ছে, ও কিন্তু আমাকে মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে। এখন কিন্তু এই অবস্থায় মিডি না করে আমি কিন্তু এখানে MP40টাকে ডাউন করে ফেলি, এবং পরবর্তী কিলটা ক্লিয়ার করে কিন্তু আমি এখানে হিল করার ট্রাই করতেছিলাম, কারণ আমার কিন্তু বাঁচা লাগবে। আমার অলরেডি 21 কিল রানিং। এইখানে কিন্তু আর লাইফ ছিল মাত্র 3টা এনিমি। আমার কিন্তু ইচ্ছা ছিল যে এই 3টাকে আমিই মারবো, দেখা যাক কি হয়। পরবর্তীতে যখন আমি সামনে যেতেছিলাম তখন দেখি যে এখানে একটা এনিমি কেবল ল্যান্ডিং করে নামছে। আমার কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে, সে দিকে ভাগতেছে, কিন্তু ভাইকে লাভ হয় না। আমি কিন্তু বডি শট দিয়ে মেরে ফেলি। এইখান থেকে আমি একে ক্লিয়ার করে কিন্তু সামনে দিকে যাইতেছিলাম, কারণ আর মাত্র 2টা এনিমি লাইফ ছিল। এরই মধ্যে কিন্তু আমাদের মাহফুজ ভাই একটা এনিমিকে মেরে দেয়, এবং লাস্ট একটা লাইফ ছিল। আমি কিন্তু ভাবতেছিলাম যে সে লাস্ট প্লেয়ারটা কই। আমি কিন্তু জানতাম যে সে আমার আশপাশেই আছে। তখন কিন্তু আমি দেখি যে পাহাড়ে ওইখান থেকে লসপুর মেরে সে কিন্তু এখানে আসা ট্রাই করতেছে। আমি কিন্তু লসপুর অবস্থায় কিন্তু আকাশে তাকে মেরে ফেলি, এবং এখানে কিন্তু 23 কিল এসে আমি এই ম্যাচটা করে ফেলি। বইয়া এই ম্যাচে কিন্তু আমি প্লাস পেয়েছিলাম 63-র মতো, যেখানে কিন্তু আমাদের স্কোয়াডের টোটাল কিল হয়েছিল আপনার 34টার মতো। তো বন্ধুরা দেখতেই পারলেন কিন্তু ব্লু পোকারতে কিন্তু কত সুন্দর খেলা হয়েছিল। আমার পার্সোনাল ভাই চয়েস থাকবে যে ভাই আপনারা গেমের ভিতরে টাকা খরচ করেন না, কারণ এটা একটা সাময়িক গেম আইজ আছে কাল নাই। তো বন্ধুরা বেশি কথা বলবো না, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন চ্যালেঞ্জে। বাই বাই, টাটা, সি ইউ এগেইন।